হ্যালো এভরিওয়ান, আমি বন্দি শিখা মণ্ডল। বর্তমানে অধ্যয়নরত আছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকে আমাদের আলোচনার বিষয় সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। সিম্পল মানে হচ্ছে সরল, কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক, কমপ্লেক্স মানে হচ্ছে জটিল। এখন কোনটা সিম্পল, কোনটা কম্পাউন্ড বা কোনটা কমপ্লেক্স, এইটা আমরা কিভাবে চিনব? এইগুলো চেনার জন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকবে, কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা স্বাধীন ক্লজ থাকবে এবং কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে, একটা স্বাধীন ক্লজ ও একটি অধীন ক্লজ। এছাড়াও কম্পাউন্ড সেন্টেন্সে কিছু কোঅর্ডিনেট ক্লজ থাকবে, যেগুলো দেখে আমরা বুঝবো যে এগুলো কম্পাউন্ড সেন্টেন্স। যেমন ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, এলস, সো। কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে কিছু সাবঅর্ডিনেট কনজাংশন। এই কনজাংশনগুলো দেখে আমরা বুঝবো যে এগুলো কমপ্লেক্স সেন্টেন্স। এর ভেতর রয়েছে নাম্বার 1 দো, অলদো, নাম্বার 2 টিল, আনটিল, বিফোর, আফটার, number 3 if, providing that, provided that, number 4 unless, if not, number 5 as, since, because, number 6 so that, in order that, number 7 so that, number 8 no sooner had that, number 9 when, while, নাম্বার 10 WH or। এই কনজাংশনগুলো দেখা মাত্রই বুঝতে হবে যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমরা কিছু রুলস দেখব উদাহরণ সহ। রুল নাম্বার 1, কমপ্লেক্সে রয়েছে দো, অলদো, ক্লজ 1, ক্লজ 2। কম্পাউন্ডে রয়েছে ক্লজ 1, বাট, ক্লজ 2। সিম্পল করতে গেলে করতে হবে ইনস্পাইট অফ বা ডেসপাইট, তারপর বিং, হ্যাভিং, ভি অনের সঙ্গে আইএনজি বা ক্লজ 2। এখন বিং কখন বসবে, হ্যাভিং কখন বসবে, এটা কিভাবে বুঝবো? যখন বি ভার্ব থাকবে, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো থাকলেও হবে বিং। আর যখন হ্যাভ ভার্ব থাকবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো থাকলে হবে হ্যাভিং। আর যখন ভার্ব অন থাকবে তার সঙ্গে হবে ভি অন প্লাস আইএনজি। এখন আমরা কিছু উদাহরণ দেখি। কমপ্লেক্স দো হি ইজ পুয়ার, হি ডোনেটস মানি। এইটা যদি আমরা এখন কম্পাউন্ড করি তাহলে কি হবে? যেহেতু কম্পাউন্ড করব এই জন্য কমপ্লেক্সের এই দো কনজাংশন এটা বাদ যাবে। যেহেতু এটা কমপ্লেক্সের দো থাকে, কিন্তু কম্পাউন্ডে তো দো থাকবে না, এই জন্য দো বাদ দিয়ে দিব। তাহলে কি হবে? হি ইজ পুয়ার, কম্পাউন্ড থাকলে কি হবে? মাঝখানে বাট বসবে, এই কমার এখানে বসবে বাট। তাহলে কি হলো? হি ইজ পুয়ার বাট কি হবে কম্পাউন্ড করতে গেলে? ক্লজ 1 তো বসাইছি, তারপর মাঝখানে বাট দিছি, এবার হচ্ছে ক্লজ 2। হি
donates money। এখন যদি এইটা আমরা সিম্পল করি তাহলে কি হবে, in spite of, যেহেতু ইজ আছে বি ভার্ব এই জন্য হবে বিং, in spite of being poor, clause 2, he donates money। খুব সহজেই বোঝা গেল। দো অলদো যখন থাকবে কমপ্লেক্সে কম্পাউন্ড করার সময় দো অলদো উঠে যাবে, মাঝখানে বসবে বাট, আর সিম্পল করার সময় দো অলদোও হবে না বাটও হবে না, এখানে হবে ইনস্পাইট অফ। আর বি ভার্ব, হ্যাভ ভার্ব, ভিআইএনজি এগুলো থাকলে এগুলো হবে। যেহেতু এইখানে বি ভার্ব আছে এই জন্য বিং, তারপর দ্বিতীয় ক্লজ। এইগুলো রুল নাম্বার 1। এখন রুল নাম্বার 2 থেকে যাব। কমপ্লেক্স ইফ ক্লজ অন ক্লজ 2, কম্পাউন্ডে থাকবে ক্লজ অন অ্যান্ড ক্লজ 2। সিম্পলে কি হবে, বাই প্লাস ভি অনের সঙ্গে আইএনজি ক্লজ 2। কমপ্লেক্সে আছে ইফ ইউ স্টাডি সিরিয়াসলি ইউ উইল পাস দ্য এক্সাম। এখন এটা যদি কম্পাউন্ড করি তাহলে কি হবে, ইফ উঠে যাবে, যেহেতু ইফ কমপ্লেক্সের একটা কনজাংশন এই জন্য ইফ উঠে যাবে, হবে প্রথম ক্লজ ইউ স্টাডি সিরিয়াসলি, এই কমা এটা উঠে যাবে অ্যান্ড, দ্য এক্সাম। তাহলে কি হলো, প্রথম ক্লজ ইউ স্টাডি সিরিয়াসলি, এই কমা উঠে যে মাঝখানে বসবে অ্যান্ড, তারপর সেকেন্ড ক্লজ ইউ উইল পাস দ্য এক্সাম। এখন এটা যদি সিম্পল করি তাইলে কি হবে, সিম্পল করার সময় নিয়ম আছে বাই প্লাস ভি অনের সঙ্গে আইএনজি তারপর ক্লজ 2। তাহলে কি বসবে, বাই, এখানে V1 বলতে এই যে স্টাডি, by studying seriously
তাহলে রুল নাম্বার 2 আমরা খুব সহজেই বুঝে গেলাম। এখন যাব রুল নাম্বার 3। কমপ্লেক্স থাকবে সো দ্যাট, কম্পাউন্ড করার সময় হবে অ্যান্ড, সিম্পল করার সময় টু বা ইন অর্ডার টু। তাহলে এখানে আছে কমপ্লেক্স, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। তাহলে এটা যদি সিম্পল করি তাহলে কি হবে? এখানেই তো বলাই আছে টু বা ইন অর্ডার টু বসবে। তাহলে উই ইট টু, এই সো দ্যাটের এইখানে বসবে টু, উই ইট টু লিভ। এইটা আর দেওয়া লাগবে না, উই ক্যান, যেহেতু এইটা সিম্পল মানে একটাই ক্লজ। রুল নাম্বার 4 কমপ্লেক্স, সো ডট ডট দ্যাট, কম্পাউন্ডে অ্যান্ড ভেরি, সিম্পল নেগেটিভ থাকলে টু ডট ডট টু, অ্যাফার্মেটিভ থাকলে অ্যানাম ডট ডট টু। এটা আছে কমপ্লেক্স। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, যেহেতু এটা ক্যান নট আছে মানে এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স এখন কম্পাউন্ড করতে গেলে কি হবে? হি ইজ very weak and he cannot walk. আর এইটা যদি সিম্পল করি তাইলে কি হবে? যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স ক্যান নট আছে, একদম সিম্পল করার সময় টু ডট ডট টু হবে। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক। আশা করি এই 4টা রুল তোমরা খুব সহজেই বুঝে গেছো। তো এখানেই আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।